মালয়েশিয়ায় পাচারের মুহূর্তে গভীর সাগরে ২৯ জন ভুক্তভোগীকে উদ্ধার এবং ৩ মানব পাচারকারীকে হাতে নাতে আটক করেছে বিজিবি। অভিযান চালিয়ে পাচারকারীদের কাছ থেকে একটি চাকু, একটি মোটরসাইকেল ও একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। মঙ্গলবার রাতে মানব পাচার ও সংঘবদ্ধ অপরাধ দমনে এই অভিযান চালায় বিজিবি। ২২ অক্টোবর বুধবার ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। জানা গেছে, সাধারণ মানুষের থেকে ৩.৫ লাখ টাকা করে নিয়ে পাচারকারীরা সমুদ্রপথে রওনা দিলে তাদেরকে আটক করা হয়। মানব পাচার চেষ্টার অভিযোগে আটক ব্যক্তিরা হলেন মোহাম্মদ সেলিম, মোহাম্মদ নজরুল আফসার ও মনসুর আলম। তাদের মধ্যে সেলিম ও আফসার টেকনাফ সদর মহেশখালী পাড়ার বাসিন্দা এবং মনসুর উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা। 3.5 বাজেট মিলিশিয়া পাঠা দিব আর ধরি ফেলাই। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আমি মিলিশিয়া যাওয়ার জন্য এসেছি। আমার বাজেট ছিল 3 লাখ টাকা। এখন নৌকাতে উঠছি, আমাদেরকে বিজিবি উদ্ধার করছে। 3 লাখ টাকা আমরা এখানে দিব না, ওখানে যাই দিব। আমার ভাই ওখানে মালয়েশিয়া আছে, মালয়েশিয়া আমার ভাইকে টাকাটা দিয়ে দিবে। টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত কোনো অপরাধীর জন্য 1 ইঞ্চি জায়গাও নিরাপদ নয় বলে স্পষ্ট বার্তা দিয়েছে বিজিবি। পাহাড়ে পরিচালিত মানব পাচার বিরোধী যে অভিযান ছিল, সেই অভিযানের সূত্র ধরে আমরা আজকে মধ্যরাতের পরে আমাদের পেছনে যেই নৌকাটি দেখা যাচ্ছে, এই নৌকায় করে প্রায় 29 জন ভিকটিমকে এই গভীর সাগর দিয়ে পাচারের প্রাককালে আমরা অভিযান পরিচালনা করে 3 জন আসামি, একটি দেশীয় অস্ত্র সহ আটক করেছি এবং 29 জন ভুক্তভোগীকে উদ্ধার করতে সমর্থ হয়েছি। আমাদের এই অভিযান পূর্বের ন্যায় হয়তো ভবিষ্যতের আরও অন্যান্য অভিযানের দ্বার উন্মুক্ত করবে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে এবং আটক পাচারকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। নয়ন বিশ্বাস, বাংলাদেশ প্রতিদিন।